আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কোনো মানুষ সুবহানাল্লাহ বলে জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। এখন উনি বলছে মসজিদ বানাবে, যে তার জন্য ঘর বানাবে আল্লাহ জান্নাতে। এখন আমি আপনার মাপ চাইতে হবে কেন ভাই? আপনার যদি ঘর না লাগে জান্নাতে, আপনি নিয়ে আমার কি? আমি তো নামাজ পড়বো ভাই, আমতলায় হোক জামতলায় হোক, গাছতলায় হোক ছাদের নিচে হোক, মাঠে হোক বা মসজিদে হোক, আমি তো ভাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। এসি থাক বা ফ্যান থাক, সিরামিক থাক বা মাটি থাক, ওয়াক্ত হয়েছে 5 জন আছি একামত দিয়ে আমি ভাই জামাত করে ফেলবো না। আবার ওই বিএমপি জামাত জোট, যেটা ওই জামাত না, সমস্যা বাংলাদেশে আরবি কথার বহুত প্রবলেম হয়ে আছে। মানে নামাজের জামাত আমি করে ফেলবো, আমরা বুঝতে পারছি। আমি হ্যাঁ মাদ্রাসা বানানোর জন্য হয়তো আমি কখনো চাইবো, কারো কাছে চাইলে ইনশাআল্লাহ। কেন? বাচ্চারা আসবে, দিন শিখবে, ও আলিফ বলবে, যে ওটা বানাই দিবে আলিফের 10 নেকি বাচ্চা পাবে, 10 থেকে 700 নেকি বাচ্চা পাবে, যে এটাতে সহযোগিতা করবে সে 10 নেকি 10 থেকে 700 নেকি সেম পাবে।